আসসালামু আলাইকুম। আমার আজকের ভ্রমণ গল্প আমাদের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরকে কেন্দ্র করে। এখন যে জায়গাটি দেখছেন এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তার আশেপাশের রূপপুর মোড় এলাকা। আর এখান থেকে আমরা চলে যাই সোজা আমাদের বাড়িতে, যেটা এখানে দেখছেন। এই বাড়িটিতেই আমরা ছোটবেলার বেশ কিছুটা সময় কাটিয়েছি। মূলত আমার দাদার বাড়ি এটা। আমার বাবার ভাইয়েরা এখানে থাকেন। আমাদের এখানে নিজস্ব বাড়ি নেই। সামনে যে সবুজ বিস্তৃত প্রান্তরটুকু দেখছেন ওইটাই আসলে আমাদের যে ভিটা সেটা। আর এই যে সুন্দর নীল রঙের বাড়িটা দেখছেন এটা আমার বাবার ইমিডিয়েট যে বড় ভাই, 4 নম্বর ভাই, তার বাড়ি। এখানে আমরা এবার এখানে থেকেছিলাম। আমরা 7 বছর পরে ফুল ফ্যামিলি সহ দাদুর বাড়ি বেড়াতে যাই এবার। আমাদের একটা বিশেষ কাজ ছিল, সো সেটা সম্পূর্ণ করতে এখানে যাওয়া হয়, সে ব্যাপারে একটু পরে জানাচ্ছি। তো আমাদের এই যে গ্রামের বাড়িগুলো আছে এগুলো মূলত বাবার এক একজন ভাইয়ের এক একটা বাড়ি। বাবা চলে গেছেন 15.5 বছর হয়ে গেল। আমরা এখনো আসলে আমাদের বাড়িটা করে উঠতে পারিনি। তবে এত সুন্দর সুন্দর বাড়ি সবাই করেছে যে দেখলেই মনে হয় যেন যে কোনো রিসোর্টের চেয়েও সুন্দর। আর খুব, আমরা যে সময় গিয়েছিলাম পরিবেশটাও বেশ আরামদায়ক ছিল। আর এই যে দেখছেন যে জায়গাটা অত্যন্ত বিরক্তিকর একটা জায়গা ছিল। এটা হচ্ছে উপজেলা অফিসের বা উপজেলা কমপ্লেক্সের যে ম্যাজিস্ট্রেট এরিয়াটা থাকে, ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের এরিয়াটা। এটার সামনে খুচরা উকিল বা যারা থাকেন, আই এম সরি, আই ডোন্ট মিন এনি অফেন্স টু এনিবডি, বাট এখানে হচ্ছে সব খুচরা কাজ কারবারগুলোই করা হয় উকিলদের। সো খুব বোরিং একটা টাইম পার করার পরে বেসিক্যালি আমরা যাই আমাদের একটা সেট অফ ল্যান্ড সেল করার রেজিস্ট্রেশনের কাজে। আমার বাবার ভাইয়ের কাছে আমাদের এক প্রস্থ জমি সেল করে দেওয়া হয়। তো আমাদের 4 জনকেই যাওয়া লাগে সিগনেচার দেওয়ার জন্য। সেখানে এই বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা সারাদিন ব্যাপী। আর এখন যে জায়গাটা দেখছেন, এই যে বিল্ডিং এর পর বিল্ডিং জুড়ে একটা কলোনির মতন অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে রূপপুরে গড়ে ওঠা সেই গ্রিন সিটি। গ্রিন সিটি মানে এখানে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে আসার জন্য যে রাশিয়ানরা বাংলাদেশে বসতি গড়েছেন, তারা সহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সকল কর্মীরা এই গ্রিন সিটিতেই থাকে। আর এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশের একটা গোরস্থানে যাওয়ার জায়গা, রাস্তা, অত্যন্ত সুন্দর রাস্তা। এই রাস্তাটা ঠিক পাশে ওই তাল গাছগুলোর অপোজিটে হচ্ছে আমার বাবার কবরটা, যেটা অবভিয়াসলি আমি ছবিতে দেখাইনি। আর এখানে একটা কবরস্থান আছে, সরকারি কবরস্থান, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বলে এটারও ভিতরটা আপনাদেরকে দেখানো গেল না। আমরা এবার 2 রাত ছিলাম ওখানে। আমার বড় চাচি মারা যাওয়ার পরে 40 দিনের দিন একটা ছোট অনুষ্ঠান হয়েছিল, যেখানে পরিবারের অনেক সদস্যরাই আসে। তো সবার সাথে একবারে দেখা করাও হয়, সেই উপলক্ষেই একটা দিন এক্সট্রাও থাকা হয়েছিল। তো দ্বিতীয় দিন এই যে জায়গাটা দেখছেন এখন, এই জায়গাটা আমরা আমাদের ছোটবেলা কাটিয়েছি, যখন এখানে শীতকালে একেবারে সরিষা ফুলে, মূলার ফুলে, বিভিন্ন শাকসবজিতে ভরা থাকতো। তো এখানে এখন ইটের ভাটা দেওয়া হয়েছে, আর দূরে থেকে দেখা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো। বিকালবেলাটা আমরা এখানেই যাই এবং হঠাৎ করে আমি মনে করলাম যে যেখানে ভিতরে ইটগুলো পুরানো হয় একটু গিয়ে দেখি। তো বেশ গা ছমছমে পরিবেশই বলতে হয়, আপনারা নিজেরাই দেখে নিন যে কেমন ছিল। আর আমার সাধারণ মানুষের ক্লস্ট্রোফোবিয়া সবারই কম বেশি থাকে, আমার একটু বেশি থাকে। তো আমি খুব তাড়াহুড়া করে এখান থেকে বেরিয়ে আসি, বাট বেশ আসলে একটা গা ছমছমে ভাব কাজ করে। আমার পরে আমার বোন আর ওই যে সাথে দেখছেন আমার ভাতিজি ছিল একজন, সেও যায় ভিতরে। তো ওয়াজ আ ফান এক্সপেরিমেন্ট অ্যান্ড অ্যান এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো ইটের ভাতার এই দেওয়ালগুলোর যে রং, এরকম পোড়া হলুদ পোড়া লাল রং, দেখে মনে হচ্ছিল যে কোনো একটা অ্যাপোক্যালিপটিক সিটি বা একসময় গুলশানে যে ওয়ান্ডারল্যান্ড ছিল, সেই ওয়ান্ডারল্যান্ডের ওয়ার্ল্ডগুলো এরকম কালারের ছিল। সো এনিওয়ে, আমি খুব সংক্ষেপে আমাদের 2-3 দিনের ভিজিটটা তুলে ধরলাম এখানে। খাবারের ছবিগুলো কিছুই আসলে আর শেয়ার করিনি, ব্যক্তিগত অনেক অভিজ্ঞতাই ছিল। মূলত খুব ভালো একটা পারিবারিক সময় কাটাই আমরা এখানে, তাই মনে করলাম যে ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তো অবভিয়াসলি শেয়ার করতে হবে, এটা জানেন আপনারা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।